মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। গুণ থাকলে যা হয় আর কি। গুণী লোকের কাজ বলে কথা, প্রশংসা না করে তো আর পারা যায় না। তো কথা হচ্ছে কি, ফ্রিজ পরিষ্কার করছিলাম, দেখলাম অনেকগুলো সবজি আছে। অনেকগুলো বলতে কয়েক রকমের সবজি। তাছাড়া আবার ফ্রিজে আমি কিছুদিন আগে সিম রাখছিলাম, আর হচ্ছে সেই যে রমজান মাসে আমারে বরবটি আইনা দিছিল, ওইটাও আমি কাইটা ধুইয়া পরিষ্কার করে এই ফ্রিজে রাইখা দিছিলাম। তো ভাবলাম যেহেতু এত রকমের সবজি আছে, কিছু একটা করা যাক। 2 দিন পরে নষ্ট হয়ে যাইব, ফালাই দিতে হইব, তো ফেলে দিয়ে লাভটা কি, তাই কাজে লাগাই। সবগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিছি। আর একটু সিদ্ধ হওয়ার পরেই দিয়ে দিছিলাম এক টুকরো আদা। আদাটা কেন দিছি ওইটা পরে বলি। আর সাথে দিয়ে দিছি টমেটো আর পেঁয়াজ। সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নিছি, ও একটু হলুদও দিছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার ফোড়ন দেওয়ার পালা। তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিছি শুকনো মরিচ, তেজপাতা, সামান্য একটু জিরা। আর এই যে বলছিলাম না আদাটা কেন দিছি, অনেকেই আছে বাটা আদার চেয়ে গ্রেট করা আদা রসুন বা কুচি করে দেওয়া আদা রসুনটা খেতে পছন্দ করে, ফ্লেভারটা ভাল লাগে। আমার কাছেও সেম একই বিষয়, আমার কাছে ভাল লাগে আদার ফ্লেভারটা। তো রসুনটাও আমি সেম থেতলে দিছি। সবসময় ফোড়নে তো আমি কেটে কুচি করেই দিই, কিন্তু আজকে কেন জানি মন চাইলে একটু থেতলে দিতে, তাই এইভাবেই দিয়ে দিলাম। ভেজে সবগুলো যেই সবজিগুলো ছিল ওইগুলোও দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ঢেকে রেখে তারপরে দিয়ে দিছি কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়েই নামিয়ে নিব। কাঁচামরিচটা সব শেষে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার আসে। তারপরে এখন হচ্ছে খাবার পালা। যখন আমি প্লেটে নিচ্ছিলাম তখনও আমি জানি না কেমন হবো, কারণ আমি এই যে পুরোটা রান্না করছি লবণ একবারও দেখি নাই। আমার অবশ্য মনেই ছিল না আমি কি লবণ দিছিলাম নাকি দেই নেই। লাস্টে যখন আমি খাচ্ছি তখন দেখছি যে হ্যাঁ মাশাআল্লাহ লবণ দিছি আর ঠিকই আছে। ভিডিওর মধ্যে, পুরো ভিডিওর মধ্যেও লবণের কোনো কিচ্ছা কাহিনী নাই, সাক্ষী প্রমাণ নাই আমি কি খাবারে লবণ দিছিলাম কি দেই নাই। তো যাই হোক, বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করছি, আমি প্রথমে রুটি দিয়েই খাওয়ার জন্য নিছিলাম। আমার ম্যাডামের জন্য সাদা ভাত দিছি, উনি সালাদ আর টক দই দিয়ে খাচ্ছিল। আমার এখান থেকে একটু একটু সবজি উঠায় নিতেছিল, যেমন সিমের যেই দানা ওইটা উনি পছন্দ করে খাইতে, উনি খাইতেছিল। আর হচ্ছে মিষ্টি আলু, গাজর এইগুলা নিতেছিল। আর আমি সবজি দিয়ে তো তৃপ্তি সহকারে খাইতেছিলাম। রান্না করা সবজির সাথে আবার মাঝে মাঝে কাঁচা সবজিও খাইতেছিলাম। আর আমি মানে এক বল খাইয়া শেষ করছি, সরি এক বাটি। তারপরে আবার নিছি খাইছি, তারপরে আবার সাদা ভাত দিয়ে নিছি খাইছি। মানে এত খাইছি, এত খাইছি, এত খাইছি, আমার আর ডায়েট করা হলো না। ডায়েট করার স্বপ্নটা আবার কাল থেকে। তো রান্নাটা কেমন হলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।